প্রতি বছরের মতো এবারেও পরিবারের সবাইকে নিয়ে থ্যাঙ্কসগিভিং করা হয়, একসঙ্গে খাওয়া দাওয়া করা হয়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তা প্রথমে বাজারঘাট নিয়ে দেখাচ্ছি। মানে প্রতি বছরে আমাদের একটা স্পেশাল দিন আসে, সেটা হচ্ছে থ্যাঙ্কসগিভিং। সেই দিনে মানে ঘরের যেটা থাকবে সেটা দিয়ে কোনো কিছু করবে না, যেহেতু স্পেশাল মানুষ স্পেশাল ডেতে রান্নাবান্না করবে, সব কিছু ফ্রেশ লাগবে, সব কিছু বাজারঘাট করতে হবে। এই সেই টার্কিকে একদম মানে সব কিছু দিয়ে কিন্তু ম্যারিনেট করে ভেজে রাখছে। আর শেষ মুহূর্তে কিন্তু আরও বাজার লাগবে, সেটাও আমি করে নিয়ে আসলাম। যেহেতু প্রচণ্ড ঠান্ডা বাতাস যাচ্ছে, তার মধ্যে কিন্তু শেষ মুহূর্তে বাজার টাজার শেষ করে একেবারে আসলাম, সেটাও দেখাচ্ছি। যেহেতু সব কিছু কিন্তু বাসায় রান্না হবে, মানে রেডিমেড বলতে হয়তো একটা বা দুইটা জিনিস থাকবে, তাছাড়া কিন্তু সব কিছু কিন্তু হোমমেড, মানে রান্নাবান্না করা হবে সব কিছু। এর জন্য সব কিছু কিন্তু বাজার করে কিন্তু এখন টেবিল ভর্তি, চোখের সামনে থাকলে রান্না করতে কিন্তু ইজি হয়ে যায় একটার পর একটা। যেহেতু এক হাতে রান্না করবে, তাই রাত থেকে কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে। সেই আমার মেয়ে রান্না করছে। মানে এই দিনটা কয়েক বছর হলো আমার মেয়ে রান্না করে, মাশাল্লাহ। আগে যেহেতু যখন মেয়েরা ছোট ছিল তখন কিন্তু তার বাবা রান্না করতো, মাশাল্লাহ। বেশ কয়েক বছর হলো মেয়েরা রান্না করে। এবার তো ছোট মেয়েও যোগ দিয়েছে বড় মেয়ের সঙ্গে রান্নাবান্নাতে। তো এই দিনটাতে আমি মোটামুটি বেশ ফ্রি থাকি, যে আমাকে কিছু করতে হয় না, রান্নাবান্না করতে হয় না, যত কিছু আছে সব কিন্তু মেয়ে নিজে হাতে করে। তো এই জিনিসটা আমার অনেক পছন্দ, যে মুজ কেক, সেটা আবার এই থ্যাঙ্কসগিভিংয়ে মেয়ে রেডি করলো, যে মায়ের পছন্দের জিনিসটা। আর এইদিকে তো টার্কি সব কিছু রেডি করে নিচ্ছে, যেহেতু রাত থেকে ডিজার্ট বানানো শেষ, এখন শুধু টার্কির জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। এদিকে ছোট মেয়েও আবার সব কাটাকাটি শুরু করে দিচ্ছে। টার্কি তো একদম রেডি, সাজুগুজু করে রেডি, জাস্ট ওর পেটের ভেতরে কিছু একটা ফ্রুটস ঢুকাই দিবে, তাহলে হয়ে যাবে। তা দেখা যাক, টার্কি পর্যন্ত, সাজুগুজু পর্যন্ত একটু তো আমাদের ওয়েট করতে হবে, যে সাজুগুজু করতে কতক্ষণ সময় লাগে টার্কির। তো এই দিনটাতে এত ভালো লাগে, মাশাল্লাহ। তা এদিকে তো এই ওভেনে ঢুকানোর দায়িত্বটা কিন্তু মোটামুটি আমারই ছিল। তাই এবার মাশাল্লাহ সে দায়িত্বটা মেয়ে নিয়ে নিল, যে ওভেনে ঢোকানো, সব কিছু করা। ওরা আগে ভয়ে আবার ওভেনে ঢুকাতে চাত না টার্কিকে। তো এইদিকে তো ম্যাশ পটেটো একেবারে রেডি। আর এটা ছিল মাশরুম ক্রিম স্প্যানিশ একটা, এটা অনেক মজার একটা কিন্তু জিনিস। এটা খুবই স্পেশালভাবে ও বানায়, এত ভালো লাগে কি বলবো। আর খাওয়াতে পাচ্ছি না আপনাদের, জাস্ট একটু বললাম। এখন কিন্তু মোটামুটি টার্কি কিন্তু রেডি। এর মধ্যে আমি একটু ওর নিচে যে তেল যা পড়ছে সেটা তুলে তুলে উপরে দিচ্ছি। এই তো আমাদের কিন্তু খাবারে কিন্তু সবাই কিন্তু বসে গেছে, যেহেতু ডিনারে একদম টেবিল সব কিছু সাজানো গোজানো পরে। আমাদের ফ্যামিলি মেম্বার যেহেতু খুবই কম, তাই আমরা যে কয়েকজনে আছি মাশাল্লাহ সবাই আমরা বসে পড়ছি। এদিকে যেহেতু মেয়ে রান্না করছে, মানে আমি তো একদম খুশিতেই অন্যরকম। তো এত কিছু ও নিজে হাতে রান্না করছে, আসলে সবাই কিন্তু একদম খুশি যে মাশাল্লাহ মেয়ে এক হাতে সব কিছু করছে। Cranberry night? Main chip. Thank you. No cranberry? Oh my god, cranberry আছে. We do have cranberry. I should have cranberry. Alright, let's. Kabu's distribution to Angie. ওইদিকে নেওয়ার পর পার করে দিলে আমরা এদিকে নিতে পারবো।
Try that. আমাদের পাস কর তুই আমাদের পাস কর হ্যাঁ এখন আমরা দেখি এটা মৌসি বানাইছে তাই না মা ওদিকে দিয়ে পাস কর Oh, can someone pass the bread? Can someone pass the bread? May I please have bread? Yeah. That's my Ross, give me some bread. turkey. 2? Yeah, just two is good. And how was that? You finish it or you chop? It's good. It's good? Okay, rate it 0 out of 10. 10 being the best. Can I go much more farther? Wow, yeah, you can go further. I think so. It's gonna be like 10 out of 90. Wow, you went to 90? Wow, that's how much you liked it? Wow, okay, I'll take it. মৌসি কেমন জিজ্ঞেস কর মৌসি কেমন লাগছে মা মৌসি কেমন লাগলো ডিজার্টটা? Good. মুস? How good it is? Like 10. Wow. Ten? But my one was the most highest. She's তোমার a কেমন 90. লাগছে না তুমি ডিপ করো হ্যাঁ খাইছি তো There's Oreos না in it. ওইটা না এই যে অর্ধেক নিয়ে গেছি মাশাল্লাহ সবগুলো আইটেম এত মজার ছিল খেয়ে তো সবাই একদম প্রশংসার শেষ নেই তা সবাই আপনারা মাশাল্লাহ বলবেন যে মাশাল্লাহ আবারও আপনাদের সাথে কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ